ভালোবাসা আর বিশ্বাস কত অদ্ভুত, তাই না? যে আপনাকে ভালোবেসে ফুল সাপোর্ট দিচ্ছে মন থেকে, তাকে আপনি অবিশ্বাস করছেন। আর যে আপনার সাথে ফাঁকিবাজি করছে, তাকে আপনি বিশ্বাস করছেন। এটা না দোষ আপনার, না আমার, এটা হলো এই কলিযুগের দোষ। আর বিশ্বাস, বিশ্বাস তো রক্তকেই করে না, ডান হাত বাম হাতকেই করে না। সেখানে আমরা কে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আপু ভাইয়ারা ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনার একটি লাইকে আমি অনেক 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 বেশি উপকৃত হব। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এই যে দেখতেই পেলেন বড় ব্যাগ, তার মধ্যে কাপড় চোপড় ভরছি। কি ভাবছেন আবার কোথাও চলে যাচ্ছে ঘুরতে? না রে ভাই বোন, এই তো আসলাম। এটা হয়েছে আমি উমরা যাওয়ার আগের ভিডিও। যেহেতু আমার ম্যাডাম, আমি উমরায় গিয়েছি, তারা কিন্তু কুয়েত গিয়েছিল। তো ছোট ব্যাগের মধ্যে আমি কাপড় চোপড় ভরেছিলাম, 3 বাচ্চার। তো ওই ব্যাগে আর কি হয়নি। তারপরে ম্যাডাম বলছিল যেন বড় ব্যাগে কাপড় চোপড়গুলো আর কি ট্রান্সফার করি, তো সেটাই করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে যে ড্রয়িং রুমটার মধ্যে অনেক ময়লা হয়েছিল, আসলে বাচ্চারা খেলাধুলা করছিল, তো সেগুলো আর কি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। একেবারে খুবই দ্রুত ভিডিও আর কি টেনে টেনে দেখানো না হলে অনেক বড় হয়ে যাবে। আর তখন বাজে রাত্রে 12:30। তো আমি কাপড় চোপড় গুছিয়ে রুমটা আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু অনেক কাজ আছে আরও, কারণ কাজের তো আর শেষ নেই, প্রতিনিয়ত কাজ তো আছেই, ঘন্টার পর ঘন্টা। তো যাই হোক, তারপরে যে রুমগুলো ঝাড়ু দিয়ে তারপরে ময়লাগুলো উঠিয়ে রাখছি। ওই যে এটা প্রবাস, এই জায়গায় বসে খাবার মতো কোনো স্কোপ নেই। যদি থাকতাম স্বামীর সংসারে তাহলে একটা কথা ছিল, কারণ এই বাসার কাজের মানুষ আমি। তুমি একটু বসলেই তোমাকে ডাক দিবে, কেন বসে আছো, এই কাজটা করতে থাকো বা এই কাজটা করো। যাই হোক, কাজই তো করবো, কোনো ব্যাপার না। কাজ করলে শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তারপরে এই যে একটা ময়লা ছোট্ট বালতি, এটার মধ্যে একটা কাগজ দিয়ে সুন্দর করে আমি কাগজটা বেঁধে তারপরে এখানে রেখে দিলাম। তারপরে এই যে আমার ম্যাডাম তার বোনের জন্য এনেছিল ভুট্টা। তো এই ভুট্টা পরিষ্কার করে আমি ব্যাগে করে রাখবো, তো সে যাওয়ার সময় আর কি নিয়ে যাবে। তো এই যে বেশি একটা আনে নাই, অল্প একটা আনছে। তো সে কিন্তু আবার আমি উমরা থেকে আসার পরে সেও আসছে, আসার পরে বলছিল যে এগুলো নাকি নষ্ট হয়ে গেছে। কি আজব মানুষ রে ভাই, সৌদি থেকে ভুট্টা কিনা কুয়েতে নিব। তো যাই হোক, এটা তার ব্যক্তিগত বিষয়। তো আমি কথাটা শুনে খুবই হাসি পাচ্ছিল আমার আর কি। তো এই যে আমার অনেক আপুরে আমার ভিডিও দেখে, তো ভিডিও দেখে আমার আপুরা আমারে কমেন্টস করে, আপু তোমার হাতে কি হয়েছে? তো আজকে বলেই দেব যে আমার হাতে কি হয়েছে। আসলে হয়েছে কি, আমরা যারা মেয়েরা প্রবাসে বাসা বাড়িতে কাজ করি না, তো এই যে থালা বাসন ধুই, তো আর কি ধোয়া পোছা যে করি সব সময়, সাবানের পানি আর কি লাড়াচাড়া করতে হয়। তো ওই সাবানের পানির মধ্যে একটা ক্লোরক্স আছে এই দেশের, যেটা দিয়ে আর কি মনে করেন কোনো দাগ থাকলে আর কি উঠায় ফেলে খুব তাড়াতাড়ি, মনে করেন। তো ওই ক্লোরক্সে আর কি এরকম হয়েছে। তারপর আবার যে গরম চুলা তাড়াহুড়ো করে মুছতে যেয়ে সেকা খাইছি। তারপর আবার ওই যে খ্যাপসা রান্না করি না যখন, তখন ওই যে মুরগি ভাজতে যাই আর কি তেল ছিটটা এরকম হয়েছে। তো আমার কলিজারা শুনতে পেয়েছো? তো আমার আল্লাহ দেখো আমার জন্য কি কাম ভাও করে রাখছে, কি কষ্টের কাজ। ওই যে আমি উমরা থেকে আইসা 3:30 বাজে রাত্রে ঘুমাই রয়েছি, শরীর খুবই ক্লান্ত ছিল। 3 রাত আর কি ঘুম হয় নাই, ঘুমাইতে পারি নাই। তো আইসাই আর কি ঘুমায় পড়ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি দরজার সামনে পানি। আমি কই কী রে, পানি এলো কই থেকে? দরজা মেলা দেখি এই রুমের ছাদের থেকে আর কি
রুমের যে উপরে ছাদ, ওই ছাদ থেকে সিলিং থেকে আর কি পানি পড়তেছে। তো ওই সিলিংয়ের বরাবর উপরে আবার টয়লেট আছে, তো ওই টয়লেটের পানি, তো ওই টয়লেট আমরা কেউ ব্যবহার করি না, বাস ওইখানে ওয়াশিং মেশিন, তো সেখানে আর কি সমস্যা হয়েছে পাইপে আর কি। তো পানি দিয়ে পুরো কার্পেট ভিজা একেবারে একাকার হয়ে গেছে। তো ম্যাডামের ফোন দিয়ে বলছি, ম্যাডাম বলতেছে কার্পেট ছাদে উড়াই দিতে। তো আমি তো কথা শুনে একবারে মানে মানে হন্তদন্ত হয়ে গেছি যে আমি কীভাবে এই কার্পেট এই ছাদে উড়াইমো, একবারে ভিজা একাকার। আর যে ভার হইছে বাইরে কি বলুম, এই কার্পেটটা যে ছাদে উড়াইতে আমার এত কষ্ট হয়েছে, মানে আমার গলাটা পুরো শুকায় গেছে। আর কত জিরানে যে আমি উঠাইছি, আর দোতলা থেকে তিনতলার সিঁড়িগুলোর যে ধাপ অনেক উঁচু উঁচু, তো আপনারা দেখতেই পাচ্ছিলেন। তো আমি টাইনা উঠাইতেছিলাম না, তো পানি পড়ে একবারে নিচতলা পর্যন্ত পানি গেছে। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে ছাদে কার্পেটটা দিয়া তারপরে আমি সিঁড়িগুলো আবার পরিষ্কার করছি। তো এটা কোনো ব্যাপারই না, কাজেই তো, কিন্তু অনেকটা কষ্ট হয়েছে সত্যি কথা। কারণ এগুলো পুরুষ মানুষের কাজ কি মহিলারা করতে পারে, তারপর অনেক কষ্ট করে করিয়া তারপরে সিঁড়ি দুইটা আর কি মুছা নিছি, তারপরে আবার নিচতলাও মুছছি। তো কাজ করতে করতে আর কি রাত্র হয়ে গেছে, আর রান্না করার সময়ই পাইনি, যেহেতু 3 দিন পরে বাসায় আসছি। তো বাসা অনেক নোংরা করে রাইখা তারা কুয়েত গেছিল গা। আমি গেছি 2:30 বাজে দুপুর, তারা গেছে আর কি সন্ধ্যার পরে। তো বাড়িঘর কিছুটা আর কি নোংরা করে গেছিলো। তো আমি আইসা ঘুমায় গেছি, উঠছি 3:30-4 বাজে উঠা ঘুম থেকে, তারপরে কাজ কাম সাইরা তারপরে ফ্রিজে আরও আগে 3-4 দিন আগের আর কি রান্না করা ছিল এই যে ডাল আর ভাত। তো ভাতের মধ্যে পানি দিয়া ডালটা একটু ভুনা ভুনা করছি, মানে জালদা শুকাইয়া, তারপরে একটা ডিম ভাজা দুপুরের খাবার খাইয়ে নিয়েছিলাম। তো অনেক বছর পরে কিন্তু পানি ভাত খাইছি, মানে পান্তা ভাত, আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে, শুকুর আলহামদুলিল্লাহ। তারপরের দিন কিন্তু আমার ম্যাডাম সকালবেলায় আইসা করছিল, তারপরে যে কেক বানাইছিলাম। তো ম্যাডাম সকালে আসছে, তারপরে ওর বিকালে মানে সন্ধ্যার দিকে ম্যাডামের আর কি ননাসে আর এক জালে আসছিল। তো তাদেরকে চা, তারপরে কেক, তারপরে বিস্কিট আর কি দিয়েছিলাম। কার কোন বক্তার আলোচনা পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কিন্তু মিজানুর রহমান আজহারি হুজুরের আলোচনা অনেক পছন্দ, ভালো লাগে অনেক। আমি কিন্তু অনেক সময় রাত্রে তার আলোচনা শুনে থাকি। তো অনেক দিন আগে তার একটা আলোচনাতে সে বলছিল, কেউ যদি আপনার পেছনে লাগে আপনি কখনোই পেছনে ঘুরে তাকাবেন না, আপনার ফোকাস সব সময় সামনের দিকে রাখবেন, তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর যে আপনাকে হিংসা, অহংকার আর পেছনে লাগবে, সে সবসময় পেছনেই পড়ে থাকবে। তো আসুন আমরা সকল আপু ভাইয়ারা একজন আরেকজনকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি। তো ভিডিওটা আজকে পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।